কাঁচা কাঁঠালের টিকিয়া বানাইলাম আজ, খেতে যে এতই মজা না শেয়ার করে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কাঁচা কাঁঠাল কাটার জন্য চলে গেলাম। আসলে এই খাবারটা আমি গত বছরে বানাইছিলাম, আমার কাছে এত ভালো লাগছে, তো ভাবলাম যে আমি যেহেতু বানিয়ে খেয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গতবারও আমি শেয়ার করছি, এবারও শেয়ার করতেছি। কাঁচা একটা কাঁঠাল কেটে নিলাম, কাঁচা কাঁঠাল পেরে নিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে কাঁঠাল হচ্ছে ভাপ দিয়ে নিয়ে বেটে নিলাম। আসলে কাঁচা কাঁঠালের টিকিয়া যে এতটা মজা বানিয়ে না খেলে বুঝতে পারতাম না। কাঁঠাল সেদ্ধ করে নিয়ে যে একদম নিফেস না করে এইভাবে আধা একদম না বেটে আধা ফেসে নিতে হবে। তো আমি আধা ফেসে নিচ্ছি, যে এরকম একটু আশ থাকবে। তো সবগুলো সেদ্ধ করা কাঁঠাল বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এখানে যে মশলা করে নেব, এইখানে হচ্ছে মুরগির মাংস বা মুরগির চামড়া ভুনা করে নিতে হবে। তো আমি মুরগির চামড়া ছিল ফ্রিজে, সেইগুলো ভুনা করে নিচ্ছি। তার আগে বেরেস্তা করে নেব, যে এখানে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে নিচ্ছি। তো বেরেস্তা তোলার পরে ওই তেলের মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংস বলছে চামড়ি কষিয়ে নেব। এটা হচ্ছে একদম মাংস রান্না করতে যে যে মশলা দিতে হয় সব মশলাই দিতে হবে, আর হচ্ছে মশলাগুলো একটু পরিমাণে বেশি দিতে হবে। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা, তারপর রাঁধুনি মিষ্টি সস, হলুদ, লবণ, সবকিছু সব মাংস রান্না করতে যা যা মশলা সব মশলাই দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, শুধু এই মাংসের মধ্যে যে মশলা দেবো সেই মশলা দিয়ে টিকিয়াটা বানাতে হবে। আসলে কাঁচা কাঁঠালের টিকিয়াটা যে খেতে এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি গত বছরও বানাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে এখানে বেরেস্তা তুলে রাখার পরে একটু মরিচগুলো ডলে রাখতেছি, তা না হলে নরম হয়ে যাবে, পরে আর হচ্ছে ডললে ছাকড়া ছাকড়া হবে, এই জন্য ডলে নিলাম। আর এইখানে কিন্তু মুরগির মাংস বা গরু মাংস যে যা দিতে পারেন দেওয়া যেতে পারে। তো মাংসটা ভাজা ভাজা করে কষায় নেব। এই যে এখন হচ্ছে বানিয়ে নেব, কিভাবে বানাবো সেটা বলতেছি। এই যে কাঁঠাল যে বেটে নিছি তার মধ্যে হচ্ছে বেটে রাখা কাঁঠালের মধ্যে মুরগির মশলা সহজে কষিয়ে রাখা চামড়ি সেগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আধা ফেসে নিছি, একদম নিফেস করা যাবে না, আধা ফেসে নিছি। তারপরে যে বেরেস্তা মরিচ ডলাগুলো দিয়ে দিলাম। মুড়ির গুঁড়া, এখানে টোসের গুঁড়াও দেওয়া যেতে পারে, আবার মুড়ির গুঁড়া যে যা দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে টিকিয়াটা শক্ত হবে। চামড়ি কষানো মশলা একটু রেখে দিলাম, কারণ আমি হচ্ছে এটাতে আলুর চপও বানাই অনেক সময়, এই জন্য বেশি করে মশলাটা করে রাখি। তো এই যে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন হচ্ছে টিকিয়াগুলো কোটিং করে নেব। তো এইখানে হচ্ছে ডিম দিয়ে কোটিং করে নিচ্ছে। ডিম দিয়ে কোটিং ছাড়াও কিন্তু আর একটা পদ্ধতিতে কোটিং করা যায়, সেটা হচ্ছে আলু চাউলের গুঁড়া গুলায় নিয়ে তারপরে হচ্ছে ডিমের পরিবর্তে ওইখানে চুবিয়ে নিয়ে কোটিং করা যায়, সেটাও কিন্তু অনেক ভালো হয়। তো সবগুলো কোটিং করা শেষ, এখন যে ভেজে নিচ্ছে। আসলে নওশিনের আব্বুর এই খাবারটা খুবই পছন্দ। তো ভাজা শেষও বলতেছে যে তুমি যার গতবার বানাইছিলা সেরকম করে আমাকে বানায় খাওয়ালে না। তোর কথা শুনেই কিন্তু আমি আসলে টিকিয়া বানাতে গেছে, ওকে বানায় খেতে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।